জায়গাগুলো ছোট ছোট। সবাই দিচ্ছ কিন্তু ওখানে গুড মর্নিং সরকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আগের দিনে যেখানে শেষ করেছিলাম, আমরা পৌঁছেছি দেরাদুন এয়ারপোর্টে। আর সেখান থেকে এই টিটিটা আমাদের সঙ্গে, আমরা যতদিন এই ট্রিপে থাকবো ততদিন এই টিটিটাই আমাদের সব জায়গায় নিয়ে যাবে। তো এই টিটিটা হচ্ছে এখন আমাদের বাহন বলতে পারো। তো আমরা 5 জন মেয়ে, পরে ওই যে আর একটা ছেলে দেখলে, ও হচ্ছে এই 5 জন মেয়ের মধ্যে রেখা, তার বন্ধু। তো উনিও আমাদের সঙ্গে লাস্টে যোগ দিয়েছেন। তো টোটাল 6 জন হলো। তো যাই হোক, এই টিটি করে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য স্থান আজকে হচ্ছে ফাটা। তো এই ফাটাতে রাত্রেবেলায় আমরা রিসোর্ট আজকে থাকবো। তারপর ওখান থেকে কাল ভোরবেলায় শুরু করবো কেদারনাথের জন্য যাত্রা। তো যাই হোক, এই রাস্তায় যেতে যেতে ইলেমবাজারের জঙ্গলটা আছে না, হয়তো তোমরা অনেকজনই জানো, সেই জঙ্গলের কথা মনে পড়ছিল। 2 সারি লম্বা লম্বা গাছ, মধ্যেখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর লাগছিল। এটা হচ্ছে ঋষিকেশ। আমরা এখন দেরাদুন থেকে ঋষিকেশের দিকে এগিয়ে এসেছি অনেকটা। আর এই যে এই নদীটা, এই কদিন আগে এখানে যা জলের তাণ্ডব দেখেছি, আর এই জলের তাণ্ডবে ঋষিকেশের ওই যে লক্ষ্মণ ঝুলা, এইগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখো পুরো শান্ত, জলই নেই বলতে গেলে। তবে এই রাস্তা বেয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে, তার সাথে সাথে ওই নদীটাও চলছে। আর ওই যে দূরে পাহাড়ের মধ্যেখানে কিছুটা খয়েরি রং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ল্যান্ডস্লাইড। ওরা যে ড্রাইভার বলল কিছুদিন আগে ওখান থেকে ধস নেমে পড়েছে। তো পুরো রাস্তাটাতেই মনে হচ্ছে এইরকম অনেক দৃশ্যই আমরা দেখতে পাবো। দেখো, এখন জল নেই বললেই চলে, কিন্তু কতটা চওড়া বুঝতে পারছো? তাহলে যখন এখানে জল পুরো তার তাণ্ডব দেখায়, তাহলে বুঝতে পারছো তো কী অবস্থা হয় এখানকার মানুষজনদের। তো যাই হোক, আমরা রাস্তা অনেকটাই পেরিয়ে এসেছি। একটা পাহাড় ঘুরে ঘুরে আর একটা পাহাড়ে পৌঁছে, এই ঘুরতে ঘুরতে পাহাড়কে অতিক্রম করে করে অনেকটাই আস্তে আস্তে ওপরে উঠছি। আর যত ওপরে উঠছি তত তার সৌন্দর্য আরও বেড়ে চলেছে। আর এখানে আর কিছু বলার নেই, শুধু মনে হচ্ছে চোখে দেখেই যায়। তবে ক্যামেরায় কতটা বন্দি করতে পারছি জানি না, কেন ক্যামেরায় তোমরা যেটা দেখে হয়তো তার সৌন্দর্যটা তোমরা হয়তো মাত্র 10%ই বুঝতে পারছো। তার যে আসল সৌন্দর্য, ওটা শুধু চোখ দেখি চোখই সার্থক হচ্ছে। আর সেটা বলে এক্সপ্রেশন করে বোঝানো যাবে না তোমাদেরকে যে কী সৌন্দর্য, অপূর্ব দৃশ্য আমরা দেখছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। ওই যে সাইডে দেখছো সরু করে রাস্তা, ওই রাস্তা দিয়েই আমরা যাব। এইভাবে একটা পাহাড়ের গায়ে গায়ে সরু সরু রাস্তা ঘুরে ঘুরে অতিক্রম করে করে আর একটা পাহাড়ে গিয়ে আমরা পৌঁছাচ্ছি। এই রাস্তা কখন শেষ হবে জানি না, তবে ভালো তো খুবই লাগছে। ওই এতদিন দৈনিক ওই জীবনযাপন, ওই ট্রাফিক, ওই রাস্তা, ওই গাড়ি ঘোড়া, সবগুলোর থেকে মুক্তি পেয়ে এই পাহাড়ে গায়ে গায়ে এইভাবে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আস্তে আস্তে, তার মধ্যে গান চলছে, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে এই রাস্তা চলতেই থাকুক, না থামলেই ভালো। এই যে রাস্তার পাশে দেখছো মাটি পাথর জড়ো করে রাখা, এগুলো সব এই যে ধস পড়ে হয়েছে কিছুদিন আগে যে হয়েছিল উত্তরাখণ্ডে, সেই ধস নেমেছিল, সেইগুলোকে সব সরিয়ে সরিয়ে রাস্তার ধারে এরমভাবে রাখা হয়েছে আর রাস্তাকে ক্লিয়ার করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে দিয়ে কত পাথর টাথর পড়ে, এগুলো সব ওই ল্যান্ডস্লাইডের চিহ্ন। সব কিছুদিন আগে যখন এই ঝড় বৃষ্টি এখানে খুব হচ্ছিল, তখন এইরকম ধস নেমে নেমে পড়েছে। এখন সেগুলোকেই ক্লিয়ার করা হয়েছে। তবে আমরা এসেছি খুবই ভালো টাইমে আমার যেটা মনে হচ্ছে। এখন রাস্তা সব পরিষ্কার ক্লিয়ার, তবে অনেক জায়গায় দেখছি এখনও রাস্তায় অনেক রকম কাজ চলছে। তাই জন্য একটুখানি দাঁড়িয়ে, আগে একটা গাড়ি পার হচ্ছে
আবার তারপরে আরেকটা গাড়িকে ছাড়ছে। এইভাবেই দেখছি কাজ চলছে, তার সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়াও চলছে। তবে রাস্তা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় দেখছি ল্যান্ডস্লাইড হয়েছে। এটা হচ্ছে দেবপ্রয়াগ। এখানে চান করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এখন আর করতে পারবো না, কেন আমাদের আজকে সন্ধ্যের মধ্যে ফাটা রিসোর্টে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। না হলে কাল সকাল সকাল, মানে সকালে তো না, ভোর ভোর মাঝরাতে বলতে পারো, কেদারনাথের জন্যে যাত্রা শুরু করতে পারবো না। এই যে খুব গাঢ় যে খয়েরি রঙটা, ওইটা হচ্ছে আলোকনন্দা, আর এদিকে একটু সবুজ সবুজ, এটা হচ্ছে ভাগীরথী। দুটো মিলেছে এইখানে, এই দেবপ্রয়াগে, এই সঙ্গম স্থলে। এখানে সবাই চান করে আর বলে এখানে চান করা খুবই ভালো। তো যাই হোক, আমরা সবাই মিলে ডিসাইড করলাম ফেরার দিনে, ফেরার পথে এখানে আমরা নামবো আর নেমে চান করব। এখন শুধু দেখেই চোখকে সার্থক করি। কি সুন্দর লাগছে বলো। এখন জলের কালারটা অনেকটাই চেঞ্জ লাগছে, তার কারণ এই যে কাদা মাটি জল সব বয়ে আসছে। এই দুদিন আগে এখানে তো ফ্লাড হয়েছিল, মানে আর কি জলের প্রচণ্ড বৃষ্টি, ল্যান্ডস্লাইড, এসবের জন্যে এখানে জলের রঙটা একটু এখন চেঞ্জ লাগছে, একটু কাদামাটি মেশানো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো, এইটা হচ্ছে সংস্কৃত ইউনিভার্সিটি। এত বড় সংস্কৃত ইউনিভার্সিটি আমি জীবনে কোনোদিন দেখিনি। দেখে এত সুন্দর লাগছিল, পাহাড়ের গায়ে এই লাল লাল ছাদগুলো দেখতে খুবই অপূর্ব লাগছিল। পরে এটা দেখলাম, বললো যে এটা নাকি সংস্কৃত ইউনিভার্সিটি, তো এখানে সংস্কৃত পড়ানো হয়। তো তাই ভাবছিলাম কত সুন্দর জায়গায় এই ইউনিভার্সিটিটা মানে তৈরি হয়েছে। তো যাই হোক, অপূর্ব লাগছিল দেখতে, চারপাশটা দুই ধারে পাহাড়, মধ্যেখান দিয়ে বয়ে আসছে আলোকনন্দা আর ভাগীরথী, আর তার মিলনস্থল এখানে সঙ্গম। সবাই দেখছি অনেকজন চান করছে। আমাদেরও ইচ্ছা হলেও এখন আর উপায় নেই, ফেরার দিনে আমরাও যাব ওখানে। এখন আমরা পৌঁছে গেছি ধারী টেম্পলের বাইরে। তো ধারী টেম্পলে এখান থেকে আরও নিচে অনেক স্টেপ আছে, ঠিক কতগুলো স্টেপ বলতে পারবো না, তবে অনেকটাই নিচে। সেখানে এই স্টেপ আছে, স্টেয়ার্স, ওই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে। নামাটা তো খুবই ইজি, কিন্তু ওঠার সময় কী অবস্থা হবে জানি না। তবে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, এত সুন্দর লাগছিল দেখতে। এই দুদিন আগে ধারী দেবী প্রায় ডুবে যাচ্ছিল, ডোবার মতন অবস্থায় হয়ে গেছিল, এত জল হয়েছিল। আমরা তো এখন ভাবছিলাম হয়তো আর এখানে যেতে পারবো না। তো যাই হোক, এই ধারী দেবী মাকে বলে, ইনি হচ্ছেন রক্ষাকর্তা এই চার ধামের, তিনিই রক্ষা করেন এই চার ধামকে। আর এনার মুখ মানে চার রকমভাবে চেঞ্জ হয়। সকালবেলায় একরকম লাগে, দুপুরবেলায় একরকম লাগে, সন্ধেবেলায় আর একরকম দেখতে লাগে। মানে এক সময় লাগে ছোটো বাচ্চার মতন দেখতে, ছোটো কন্যা রূপে, এক সময় লাগে মানে
আমাদের মতো কি বলবো ইয়াং যেটা জেনারেশন বলতে পারো সেই রকম মুখ, আর এক সময় লাগে বৃদ্ধা বয়স্ক মহিলার মতন, আর একজন মানে প্রাপ্তবয়স্ক মহিলার মতন। এই রকম নাকি ওনার মুখের ভঙ্গি আবভাব, ওনার মুখের ভাব নাকি চেঞ্জ হয়। তো যাই হোক, ইনি নাকি খুবই জাগ্রত, আর এনাকেই একবার তখন সরানো হচ্ছিল বলেই সেই সময় তখন কেদারনাথে ওই বন্যাটাও হয়েছিল। তো যাই হোক, তারপর আবার ওনাকে এনার যে স্থান আর কি, সেই একই স্থানে আবার ওনাকে স্থাপন করা হয়। ওনাকে সরানোর জন্যেই নাকি কেদারনাথে ওই বন্যাটা হয়েছিল, সবাই এটাই মনে করেন। তাই ইনি খুবই জাগ্রত, আর ইনি রক্ষা করছেন এই 4 ধাম। ধারী দেবীর দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়েছি। তবে মন্দিরের ভেতরে তো ক্যামেরা কোথাও অ্যালাউ নেই, আর দেখানো ঠিকও না, তাই জন্যে বাইরে থেকেই যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই আবার রাস্তা শুরু হয়েছে, রাস্তায় যেতে যেতে দেখছি অনেক জায়গায় কাজ হচ্ছে, নতুন নতুন অনেক ব্রিজ তৈরি হচ্ছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্যে, যাতে আরও রাস্তা ইজি হয়। তো যাই হোক, দেবপ্রয়াগ ক্রস করে এবার আমরা এখন চলেছি রুদ্রপ্রয়াগ। কি সুন্দর লাগছে দেখো, দুটো রিভারের পুরো জলের কালার আলাদা পুরো বোঝা যাচ্ছে, আর তাদের মিলনস্থল মানে সঙ্গমটাও পুরো এক জায়গা দেখা যাচ্ছে দূর থেকে। তো যাই হোক, এখন আর নামা যাচ্ছে না, এগুলো আমরা কভার করব ফেরার দিনে, কেন এখন সম্ভব নয়। হ্যাঁ দেখো, এক মিনিট দাঁড়াও, দেখো এটা রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ দেখতে পাচ্ছ? তাকাও, তাকিয়ে দেখো, দুটো জল মিশছে দেখো। হ্যাঁ দেখতে পেয়েছ? এই দেখো। হয়ে গেছে এখন দিন গড়িয়ে সন্ধে, আর রাতের বেলায় পাহাড় তো কিছু দেখা যাচ্ছে না ঠিকই, শুধু এই যে ঘরের লাইটগুলো বোঝা যাচ্ছে, তাতেই কি অপূর্ব লাগছে। তো ফাইনালি অনেক রাস্তা পেরিয়ে, সারা দিনটা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্ট, ফাটা রিসর্টে। ঝর্ণার আওয়াজটা আসছে, হ্যাঁ ফলস का।
इधर ही प्रैक्टिस हो जाएगा, चलो। हाँ ओके ओके। कितना टाइम लगता है संतरा के अंदर? ঘড়িতে বাজছে প্রায় 8টা সাড়ে 8টা। তো আমরা এখন যাচ্ছি। কি হলো? তাই আমরা এখন যাচ্ছি খেতে। এখানে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, বেরোতে আমাদের জার্নি শুরু করতে হবে সকাল না রাত্রি 1:30 থেকে। তাই জন্য গল্প করে একটু খাবো, নিয়ে খেয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, নাহলে আর জার্নি করতে পারবো না। তো চলো আগে তাহলে খেয়ে নিই। আর এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ভিউ কিছুই বোঝাতে পারবো না। এই দেখো, আর এই সামনে এই দিকেই যাচ্ছে ঝর্ণা, কিন্তু কিছুই ভিউ বোঝাতে পারবো না, কারণ অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। ওই সকাল ছাড়া বোঝানো যাবে না। All only one time, 11 the Jyotirlingas. 11 completed. This is 12th one. Yeah? This is 12th one. This is called. Wow, you are so lucky. We have completed only Only one. they have